সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। বদলি নিয়ে সুখবর দিল মাউসি। আজ 30শে এপ্রিল, এইমাত্র বদলি নিয়ে একটি বিরাট সুখবর দিয়েছে মাউসি। যারা দূর দূরান্তে চাকরি করছেন তাদের জন্য অবশ্যই বদলি একটি বিরাট ব্যাপার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার আগামী জুন মাসের মধ্যে তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এদের প্রায় এপ্রিল মাস শেষ, মে মাস, জুন মাস, অর্থাৎ এই জুন মাসের মধ্যে তৈরির নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আর সেই অনুযায়ী কাজ শুরু করেছে মাউসি। গতকাল মঙ্গলবার সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এই রোডম্যাপ ঘোষণা করা হয় বলে জানা গেছে। অর্থাৎ গতকাল মঙ্গলবার এই সফটওয়্যার তৈরির একটি মিটিং ছিল। এই মিটিংয়ে এই রোডম্যাপ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থাৎ এই বেসরকারি শিক্ষকদের যে বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছিল সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা, অর্থাৎ যে নীতিমালা হয়েছে ওই নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থাৎ যে অক্টোবর মাস থেকে যে বদলি চালু করার কথা ছিল এই অক্টোবর মাস থেকে বদলি চালু হবে। আর এর জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে। অর্থাৎ যে সফটওয়্যার দিয়ে শিক্ষকদের, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি করা হবে, এই বদলি সফটওয়্যার আগামী জুন মাসের মধ্যে তৈরি করা শেষ হবে এবং অক্টোবর মাস থেকে যে বদলির কথা ছিল এই অক্টোবর মাস থেকে বদলি চালু হবে। কতদিনের মধ্যে এই সফটওয়্যার তৈরি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মাউসির মাধ্যমিক শাখার কর্মকর্তা বলেন, আমাদের পরিকল্পনা হলো মে থেকে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করা। আর সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটি উইংকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে, অর্থাৎ সামনের মাস থেকে শুরু করে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করার যে তারা পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর বদলি সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হওয়া অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল ইসলাম। তিনি বলেন, এমপি নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ে বদলি চাই, আর বদলিটা হতে হবে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে প্রেস করবেন, যাতে সবসময় নতুন খবর নিয়ে আপনার পাশে থাকতে পারি এবং সবসময় আপডেট খবর আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।